ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে নিউ ইয়ার 2024-এর প্রথম বছরের মানে নতুন বছরের প্রথম দিন থেকে তোমাদের সাথে ব্লগ শুরু করছি। আর এখন বাজে সন্ধ্যে 6:30 সময় আমরা সবাই রেডি হয়ে একটু বেরোচ্ছি। আর কোথায় বেরোচ্ছি সেটা তোমরা জানতে পারবে আমার ব্লগ দেখলে, তো ব্লগ দেখতে থাকো। তোমরা সবাই জানো আমি বহরমপুর আছি, মাসির বাড়ি এসছি, তো এখান থেকে একটুখানি ঘুরতে বেরোচ্ছি। আর নিউ ইয়ারে সেরকম ভাবে কোথাও যাওয়া হলো না, যদিও হাজারদুয়ারি যাওয়ার প্ল্যান হচ্ছিল কিন্তু আর হয়ে উঠলো না, যেহেতু আমার ছোট বাচ্চা আছে তোমরা সবাই জানো। তো এই কারণে ভাবলাম সন্ধ্যাবেলা এখন একটা জায়গায় যাচ্ছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর প্রচন্ড জাঁকিয়ে ঠান্ডা পড়েছে এখানে, এতটা এক্সপেকটেশন ছিল না এখানে যে এতটা ঠান্ডা পড়তে পারে, কিন্তু দেবগ্রামের চেয়েও এখানে বেশি ঠান্ডা পড়েছে। তো যাই হোক, চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার। এই বছরে তোমাদের আগের বছরে যার যা মনোকামনা পূর্ণ হয়নি সেটা যেন এই বছরে হয়ে যাক, তো এটাই আমার চাওয়া। তো চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি, দেখতে থাকো। আর দেখো পেছনে সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে, রেডি হচ্ছে আর কি। তো চলো ব্লগটাকে শুরু করে দিয়েছি, দেখতে থাকো। তো আমি এখানে রেডি হয়ে গেছি আর মা মাসিমণি সবাই রেডি হচ্ছে আর কি। তো আমি ভাবলাম একটুখানি আমার যেটা আমি পরেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। জিন্স আর উপরে একটা অরেঞ্জ কালারের সোয়েট শার্ট পরে নিয়েছি। তো আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। আর বেশ আশেপাশে দেখলাম প্রচন্ড ভিড়। আর এখানে একটা টিকিট কাউন্টার করেছে বাইরে, যেখান থেকে টিকিট কেটে ঢুকতে হবে। 10 টাকা করে টিকিট ছিল এন্ট্রি ফি, আর নেওয়ার পরেই তবে এন্ট্রি করতে দেবে। তো যাই হোক, আমরা টিকিট কেটে নিলাম আমাদের। আর আশেপাশে তোমাদেরকে একবার দেখাচ্ছি ভিড়টা, মানে চরমতম ভিড় যেটাকে বলে। আর আশেপাশে দেখতেই পাচ্ছ সব মশলা পাতি সব রকমেরই জিনিস হয়তো পাওয়া যায়, যদিও এটা আমার ফার্স্ট টাইম। তো যাই হোক, পান দিয়ে দেখলাম, মশলা পান সব রকমের আর কি, এটা দিয়ে শুরু। তারপর বাজারে তেল, অনেক রকমের রান্নার তেল দেখলাম। তারপরে একদিকে মশলা, একদিকে চায়ের স্টল, মানে সব খাবার দাবারের আর কি, খাবার দাবার সম্পর্কীয় সব। এখানেও সব রকমের মশলা। তারপরে বেশ ভালো লাগছিল। আর আরেকটা জায়গায় যেটা দেখলাম যে পিঠে পুলি বসেছে, এটা দেখে তো আর কি বলবো, আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, কেন কি পিঠে পুলি আমার প্রচণ্ড প্রিয়। এখানে দেখছি পাটিসাপটা আছে, পুলি পিঠের মতো হয় সেটা আছে, তারপরে চষির যে পায়েস সেটা আছে, আর আরও অনেক কিছু ছিল। ভাপা পিঠে করছিল আর কি, বানাচ্ছিল। কিন্তু আমার যেটা প্রিয় পাটিসাপটা, সেটা নিয়ে নিলাম। একটুখানি দুঃখ হলো বটে যে ভেতরে নারকেলের পুর ছিল না, আমি আবার একটুখানি নারকেলের পুর দিয়েই ভালোবাসি। সন্দেশটা দিয়ে, মাখা সন্দেশটা দিয়ে অতটা ভালো লাগে না। কিন্তু যাই হোক, খারাপ লাগছিল না খেতে, বেশ ভালোই ছিল খেতে, আর বেশ ভালো লাগছিল। আর আরেকটা জায়গায় দেখো, এখানে সব রকমের প্রাইস দেওয়া আছে, কোনটা কত দাম। আর হেন কোনো জিনিস নেই যেটা এখানে নেই। তো যাই হোক, এখানে চিকেন টিক্কাজ সব দেখছো ঝুলানো আছে, সব রকমের টিক্কাজ আছে এখানে। আর একটা জায়গায় ভেটকি পাতুরি, ফিশ ফিঙ্গার, তারপরে প্রচুর মাছের আইটেম আর কি। এখানে দেখো প্রন পকোড়া, তো এইসব, এটা গন্ধরাজ মোমো, গন্ধরাজ চিকেন টিক্কা, অনেক কিছু ছিল। ভেটকি কাবাব, গন্ধরাজ চিকেন মোমো, গন্ধরাজ চিকেন কাবাব, মানে কি নেই এখানে খাওয়ার। তো যাই হোক, দেখে তো আমি কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। ফিশ ফ্রাই আমার যেটা খুব পছন্দ, কবিরাজিও আমি পাগল মানে খাওয়ার জন্য। তো যাই হোক, এখানে আমি একটুখানি ফিশ ফিঙ্গার নিলাম টেস্ট করার জন্য, সব একটু একটু করে টেস্ট করতে হবে। তো ফিশ ফিঙ্গার নিলাম। আর আমার মা চিকেন কিছু মাংস টাংস কিছু খায় না, এই জন্য ফিশেরই নিলাম। তো বেশ ভালো ছিল, আর গরম গরম, আর তেমনি পড়েছিল ঠান্ডা। আর এখানে আমি নিয়েছি চিকেন পকোড়া, কেন কি চিকু বলছিল আমি চিকেন পকোড়া খাবো। তো এত বেশি ঠান্ডা পড়েছিল, গরম গরম ধোয়া ওঠা। আর তার সাথে এই যে চাটনিটা যেটা আছে, কাসন্দ আর একটা টমেটো চাটনি, এটা দিয়ে খেতে যে কি ভালো লাগছিল কি বলবো। তারপরে নিয়ে নিলাম কবিরাজি, এটা ফিশ কবিরাজি ছিল, আর অসাধারণ খেতে। চিকেন কবিরাজিও ছিল, তবে আমি প্রেফার করি ফিশ কবিরাজি খাওয়াটা। আর অসাধারণ ছিল, মানে কি বলবো, যদিও একটা খাওয়ার পর এত বেশি পেট ভরে গেছিল আর ইচ্ছে করছিল না। তারপরে দেখলাম বিরিয়ানির জায়গা, বিরিয়ানি সবাইকে ভাবলাম যে রাজি করায় খাওয়ানোর জন্য, কিন্তু কেউ খেতে চাইলো না, এই জন্য আমারও খাওয়া হলো না। একা এতটা বিরিয়ানি খাওয়া আমার পক্ষে সম্ভবও ছিল না। আর এখানে পাশে হচ্ছে অনুষ্ঠান।
আর খাবার দাবারের ভ্যারাইটি তো ছিলই, তার সাথে ছিল জায়গার ভ্যারাইটি। মানে এখানে অনেক জায়গাকার যেখানে যেখানে ফেমাস খাবার যেখানকার পাওয়া যায়, যেমন এখানে সুন্দরবনের ফিশ ছিল সব কিছু। তো এইরকম আর কি, এত ভালো লাগছিল দেখে। আর প্রচুর জায়গাকার নাম লেখা ছিল, কোথাকার কি আছে না আছে সব কিছু। তো বেশ ভালোই লাগছিল সব জিনিস। নদীয়ার খাবার ছিল, মুর্শিদাবাদের তো ছিল, তারপরে বড়দিয়ার যেটা আছে সেখানকার, তো অনেক জায়গাকার সুন্দরবনের ফিশ, ওখানকার বিখ্যাত বলে সুন্দরবনের ফিশ, তো অনেক কিছু ছিল। আর বেশ ভালো লাগছিল এগুলো দেখে। আর কোনটা ছেড়ে কোনটা খাবো, যদিও পেট এত ভরে গেছিলো, ভাবছিলাম একটুখানি পানিপুরি খাবো, সেটাও হলো না। আর একটুখানি বিরিয়ানি আমার একার পক্ষে খাওয়া সম্ভবই ছিল না, ব্যাম্বু বিরিয়ানি ছিল, কিন্তু সেটা হলো না। তো যাই হোক, এখানে ছেলেকে কিনে দিলাম আইবল, ও বলছিল আইবল কেনার জন্য। আর এখানে এটা কিনে দিলাম মার্শমেলো। তো জানি না ও কিভাবে এটা খায়, আমাকে একদমই পছন্দ না। তো যাই হোক, এটার পরেই চলে গেলাম টিক্কা খেতে। তো এটা চিকেন টিক্কা ছিল, নামটা কি বললো জানি না, একটু ঝালঝাল ছিল আর বেশ ভালো লাগছিলো। হরিয়ালি টিক্কাও ছিল, কিন্তু আমি এটাই খেলাম আর কি। আর বেশ ভালোই লাগলো খেতে। তো যাই হোক, এই গরম গরম এগুলো খাওয়া আর ঠান্ডার মধ্যে স্পেশালি এত ভালো লাগছিল না যে কি বলবো। আর টেস্ট বেশ বাড়িয়া ছিল, যেরকম হয় আর কি। আর তারপরে ইচ্ছা করছিল কোনো একটা মকটেল খাই, কিন্তু এত ঠান্ডা ছিল, আমার গলা এত ব্যথা করছিল যে আর খেতে পারলাম না। তো ভাবলাম একটুখানি গরম গরম কফি খাই। কফি খেয়েওছি, কিন্তু সেটা আর তোলা হয়নি। তো বেশ ভালোই লাগলো মেলাটা ঘুরতে আর খেতে। কিছু কিছুই খেতে পারলাম, পুরো খাবার খেতে পারিনি, কেন কি আমাদের একটুতেই পেট ভরে গেছে সবারই। আর এখানে দেখতে পাচ্ছ মেয়েকে কিভাবে জড়িয়ে জাপটিয়ে আমার মাসিমণি নিয়েছে, কেন কি এত ঠান্ডা লাগছিল। আর ছেলে বলল কি আমি একসাথে বসবো টোটোতে, আমাকে উইন্ডো সিট দিতে হবে। টোটোর আবার উইন্ডো সিট, মানে ভাবো কি অবস্থা। ও চড়েনি যেহেতু সেরকমভাবে, বড় হওয়ার পর এই প্রথমই চড়ছে, ছোটোবেলায় এতটা বুঝতো না। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে নেক্সট ডে, যদিও দুদিন ধরে ব্লগ চলছে। আর চা হলো সকালবেলা, এবার চা খাবো। গরম গরম একটু চা না খেলে না শীতকালের দিনে ঠিক মানায় না, যদিও আমি খালি পেটে চা খাই না, কিন্তু এখানে খাচ্ছি। আর মাসিমণি সকাল সকাল বাজার থেকে নিয়ে এসছে ইলিশ মাছ, দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ আর টাটকা, মানে রক্তটা লাল, মানে অনেকটা ফ্রেশ। আর এখানে দেখতে পাচ্ছ দেশি ট্যাংরা এনেছে, আমার খুব প্রিয় দেশি ট্যাংরা। আর তার সাথে এনেছে একটুখানি প্রনস, মানে কি বলে চিংড়ি মাছ। আর দেখতে পাচ্ছ ট্যাংরা মাছটা নড়ছে, মানে কতটা ফ্রেশ নিশ্চয়ই বুঝতে পারছো। এর হালকা পাতলা ঝোল এত ভালো লাগবে খেতে। তো যাই হোক, চলো সকাল সকাল এই মাছের দর্শন পেয়ে গেলাম। আর মাসিমণি তার মধ্যে এনেছে ডালপুরি আর আলুর তরকারি আর একটুখানি মিষ্টি। তো রাজভোগের মতো আর কি, বেশ ভালো মিষ্টিগুলো খেতে ছিল টেস্ট। আর বহরমপুরের মুর্শিদাবাদের মিষ্টি তো ভালোই হবে। আর এখানে চিকুর তো মহা আনন্দ, কেন কি ও ডালপুরি, লুচি, পরোটা এসব খেতে এত ভালোবাসে, তো ও তো বসেই পড়েছে। আর এখানে দেখতে পাচ্ছ গুড়িয়া রানী একটা বিস্কিট নিয়েছে হাতের মুঠোতে। এবার হাতের মুঠো থেকে না আমরা কেউ ছাড়াতে পারছি না, যদি ছাড়াই না এমন কান্না ধরবে, সেই কান্না আর থামানো যাবে না। আবার না ছাড়ালেও নয়, কেন কি বিস্কিটের একটু বড় যদি ওর মুখে ঢুকে যায় গলায় আটকে যাবে, কেন কি একটা দাঁতও এখনো বেরোয়নি। তো কি সমস্যা বলো তো। তো যাই হোক, এই সব নিয়ে আমি আর মা ওত পেতেছিলাম যে কি করে হাত থেকে কাটা যায়। শেষ পর্যন্ত অনেক ভুলিয়ে ভালিয়ে অন্য কিছু দিয়ে ওটা কাটতে হয়েছিল। আর এখানে হয়েছে ইলিশ মাছের ঝোল, একদম হালকা পাতলা সর্ষে বাটারই, কিন্তু একদম ঝোলের মতো। আর এখানে একটা ভাজা রাখা হয়েছে আমি খাবো বলে, আর মাথাগুলো দিয়ে তরকারি করা হবে বলে রাখা হয়েছে, যদিও পরের দিন। আর এখানে বাচ্চাদের জন্য সবজি সেদ্ধ করে রাখলো মা, গুড়িয়া আর চিকুর জন্য। এটা দিয়ে একটা তরকারি হবে বাচ্চাদের। এবার খেতে বসে পড়েছি, আর প্রচুর তরকারি হয়েছে, কিন্তু আমি যেটা খাবো সেটা হচ্ছে ইলিশ মাছের ঝাল। আর তার সাথে যেহেতু আলু পেঁয়াজ কলি ভাজাটা খুবই ভালোবাসি, তাই তো ব্যাস এই ছিল আজকের। তোমাদের একটুখানি দেখালাম, আজকের ব্লগটা আবার মানে ওবেলা থেকে শুরু করব। তো ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও। ব্লগটাকে এখানেই শেষ করলাম এই জন্য, কারণ কি 3 দিনের হয়ে যাচ্ছে না, এই জন্য। তো চলো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।